আবু বকরের চোখের দিকে মনের অজান্তে এক ফোঁটা পানি দয়ার নবীর চেহারার উপরে পড়ছে। নবী সঙ্গে সঙ্গে ঘুম ভাঙিয়া লাফ দিয়া উঠে পড়ছে। দেখে আবু বকরের পুরা চেহারা কি কট হয়ে গেছে। ও আবু বকর, আপনি কেন কান্দেন? ঘরের বিবির কথা মনে হয়েছে, সন্তানের কথা মনে হয়েছে? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, যেদিন থেকে আপনার সঙ্গে হাত দিয়েছি ওই দিন থেকে বিবি সন্তানা পর্যন্ত সবগুলারে মাটি দিয়ে দিছি। জমিনে আপনি ছাড়া আমি কিছু বুঝি না। ও আবু বকর, তাহলে জমিনে কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, চোখের ভিতরে কেন পানি? আবু বকর যখন পা সরাইছে, গর্তে থেকে বিষাক্ত সাপ বাইর হয়ে আসছে। দয়ার নবীকে সালাম দেয়। আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, সব ছিদ্রগুলো চাদর ছিঁড়ে ছিঁড়ে ভরিয়া বন্ধ করে দিয়েছি, এই ছিদ্রটা বন্ধ করতে পারি নাই। বিষাক্ত সাপের কামড়ের যন্ত্রণা দয়ার নবীর থুতু মুবারক বাহির করিয়া আবু বকরের ক্ষত জায়গায় লাগায়া দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের সব বিষ পানি হয়ে গেল। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জমিনে কেমনে ভালোবাসছেন। আবু বকর সিদ্দিক যেদিন রাসূল বলেছেন আমার সঙ্গে হিজরতের আপনি সফর সঙ্গী হয়ে যাবেন, ওই দিন থেকে আবু বকর বিছানায় পিঠ লাগায় কোনোদিন আর ঘুমায় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যেদিন শয়তানেরা মারার প্ল্যান করে নিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার বিছানার উপরে আপনার চাদর দিয়ে হযরত আলীকে শুয়ায়া দেন, আপনি ঘর থেকে আস্তে করে বের হয়ে যান। অনেক লম্বা কথারে মুসলমান শুধু ভালোবাসা মুহাব্বত বুঝাইতে চায়। এই কথাগুলো কেন বলি? যাতে আমাদের ভিতরে ঈমানটাকে তাজা দেয়, নড়া দেয়, ব্যাটারিটা চার্জ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আলীকে শুয়ায়া দিয়া দরজার কাছে আসলেন। চায়া দেখে তরবারির ঝনঝনানির আওয়াজ। আলোর রাতের বেলায় চাঁদের আলোর কারণে তরবারি চিকচিক করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে মালিক, আমার ঘর বাড়ি চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছে, কেমনে বের হব? আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, এক মুষ্টি বালি হাতের ভিতরে নিয়ে পড়তে থাকেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়িয়া বালিটা নিক্ষেপ করে ছেড়ে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, মালিক, চতুর্দিকে তো কাফেররা বেষ্টন করে ঘিরে রেখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, পয়গম্বর, আপনারে বালু ছাড়ার আদেশ করেছি, ছাড়িয়ে দেন, কি করা লাগবে দায়িত্ব আমার। আল্লাহ বলেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবীর আশিক উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে আল্লাহ জানায় দিলেন, ওই দিন বালি আপনি নিক্ষেপ করেন নাই, আমি মাওলার কুদরতি হাত দিয়া কাফেরদের চোখের ভিতরে দিয়া দিছি। দয়ার নবী বাহির হয় আস্তে করে আবু বকরের দরজায় কিনারায় হাজির। আস্তে করিয়া ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দয়ার নবীর আস্তে করে ডাকার সঙ্গে সঙ্গে আবু বকরও বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলে, ও আবু বকর, এই জমিনে আপনি কি ঘুমান নাই? আল্লাহর বান্দা আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, যেই দিন আপনি বলেছেন হিজরতের সাথী আমি আবু বকর হব, ওই দিন থেকে খোদার কসম বিছানার সঙ্গে পিঠ লাগায়া ঘুমাই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এটাও কি মানুষের পক্ষে সম্ভব?
আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর, আমি আবু বকর জমিনে রব্বে কারিমকে চিনতাম না, আমার কাছে কোরআনের পরিচয় ছিল না, আমি একজন লাত মানাতের ইবাদত নিয়ে থাকতাম, আপনার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে পাগল, ওই রবের প্রতি ঈমান এনে নবীর জন্য পাগল হয়ে গেছি। ও আবু বকর, এর উপরেও কি এমন করে জমিনে তুমি কেমন করে সময় পার করাইলা? আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা করে গাড়ি সোরের ভিতরে ঢুকলেন। আবু বকর নবীকে কেমন ভালোবাসছে রে নবীর আশিক উম্মত, ঘরদের ভিতরে অনেকগুলা ছিদ্র সব বন্ধ করিয়া দিছে। আবু বকরের ডান গরুর উপরে দয়ার নবী মাথা রাখিয়া ঘুমায়া গেছে। আল্লাহর বান্দা আবু বকর একবার চাঁদের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে, ও মালিক, কি চেহারা জমিনে দান করেছো? কোন নবীর উম্মত তুমি আমারে বানাইছো রে মালিক? দয়ার নবী মায়ার নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ নবীর আশিক উম্মতের দল, ইউসুফ নবীকে আল্লাহ যেমন চেহারা দিয়েছিলেন, ইউসুফ নবীর চেহারা দেখার কারণে ওই যুগের নারীরা তাদের হাত কেটে ফেলেছিলেন, কিন্তু আমি আয়েশা বলতেছি, আমার নবীর চেহারা যদি ওই যুগের নারীরা দেখতো, হাত কাটার বদলে তাদের কলিজা ছিদ্র করে ফেলাইতেন। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, আবু বকর সিদ্দিক বসে আছে, নবীর চেহারার দিকে তাকাইছে। ওই যে আবু বকরের তিনটা পছন্দের ভিতরে এক নাম্বার পছন্দ নবীর চেহারার দিকে তাকায় থাকা। আল্লাহ তার মনের বাসনা পূরণ করেছেন। আবু বকর বসিয়া নবীকে দেখতেছে, ওদিকে বিষাক্ত সাপ কামড় মেরে দিয়েছে। হযরতে আবু বকরের পুরো শরীর নীল হয়ে যায়। আবু বকরের চোখের দিকে মনের অজান্তে এক ফোঁটা পানি দয়ার নবীর চেহারার উপরে পড়ছে। নবী সঙ্গে সঙ্গে ঘুম ভাঙিয়া লাফ দিয়া উঠে পড়ছে। দেখে আবু বকরের পুরা চেহারা বিকট হয়ে গেছে। ও আবু বকর, আপনি কেন কান্দেন? ঘরের বিবির কথা মনে হয়েছে, সন্তানের কথা মনে হয়েছে? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, যেদিন থেকে আপনার সঙ্গে হাত দিয়েছি ওই দিন থেকে বিবি সন্তানা পর্যন্ত সবগুলারে মাটি দিয়ে দিছি। জমিনে আপনি ছাড়া আমি কিছু বুঝি না। ও আবু বকর, তাহলে জমিনে কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, চোখের ভিতরে কেন পানি? আবু বকর যখন পা সরাইছে, গর্তে থেকে বিষাক্ত সাপ বাইর হয়ে আসছে। দয়ার নবীকে সালাম দেয়। আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, সব ছিদ্রগুলা চাদর ছিঁড়ে ছিঁড়ে ভরিয়া বন্ধ করে দিয়েছি, এই ছিদ্রটা বন্ধ করতে পারি নাই। বিষাক্ত সাপের কামড়ের যন্ত্রণা দয়ার নবীর থুতু মুবারক বাহির করিয়া আবু বকরের ক্ষত জায়গায় লাগা দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের সব বিষ পানি হয়ে গেল। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে।